আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইপসন L130 প্রিন্টার রিভিউ, ইঙ্ক ফিলিং, ইনস্টলেশন সব কিছু দেখাবো, সাথেই থাকবেন। প্রিন্টারটি আমি আনবক্স করছি। এটা হচ্ছে নির্দেশিকা। এই নির্দেশনা অনুযায়ী আপনারা প্রিন্টারটি প্রত্যেকটি মেটেরিয়ালস আপনারা খুলতে পারবেন এবং যুক্ত করতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার কেবল, আর এইটা হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টারটি আমি এখন খুলে নিব বক্স থেকে। এগুলো হচ্ছে বোতল, ইঙ্ক বোতল। 4টা বোতল থাকবে, 4টা কালার থাকবে। চারটা কালারের যদি যে কোনো একটা মিসিং থাকে সেই ক্ষেত্রে কোনো প্রিন্ট হবে না। 4টা কালারই থাকতে হবে প্রিন্ট হওয়ার জন্য। আমি প্রোটেকশনগুলো খুলে নিচ্ছি। এটা হচ্ছে ডাটা কেবল, একটাই থাকে ডাটা কেবল। আমি সবগুলো প্রোটেকশন খুলে নিব। তবে যখন ইনস্টল করব আমরা সফটওয়্যার প্রিন্টারের, তখন এই নির্দেশনাগুলো দেওয়া হবে যে প্রত্যেকটা প্রোটেকশন খুলে নেওয়া হয়েছে কিনা, স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা প্রথমে এগুলো খুলে নিব। ইঙ্কট্যাঙ্কের প্রোটেকশনগুলো খুলে নিব। ইঙ্কট্যাঙ্ক ইউনিটের প্রোটেকশন খোলা হয়ে গেল। এখানে 4টি ইঙ্কট্যাঙ্ক ইউনিট থাকবে। আমরা প্রথমতই ইঙ্কগুলো ফিলিং করব। তার জন্য ইঙ্কট্যাঙ্ক ইউনিটের ক্যাপগুলো খুলে নিব। এখানে 4টি কালার থাকবে। এখানে কালার নির্দেশনা দেওয়া আছে, কোন ট্যাঙ্কে কোন কালার হবে এখানে দেওয়া আছে। অবশ্যই কালারের সঙ্গে ম্যাচ করে আপনারা কালি ফিলিং করবেন। (664) কালার মডেল, ব্ল্যাক, সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা, 4টি কালার। 4টি কালার আমরা পর্যায়ক্রমে
ফিলিং করব। সাবধানতার সাথে ঢালবো যেন পড়ে না যায়। এটার প্রিন্ট স্পিড 27 ppm এবং প্রিন্ট রেজুলেশন 5760 dpi। এর প্রাইস 19,000 টাকা, অ্যারাউন্ড 19,000। দামটা ওঠানামা করে। একইভাবে প্রত্যেকটা কালার ইঙ্ক ট্যাঙ্কে ঢালবো। ইঙ্ক ফিলিং শেষ। এখন ক্যাপগুলো আমি লাগিয়ে নিব। 4টি ক্যাপই সুন্দর করে লাগিয়ে নিব। কভারটা আমরা লাগাবো, তার আগে আমরা এটাকে ঠিকঠাক বসিয়ে নিব। পুরো ইউনিটটি কভারটা দিয়ে ঢেকে দিব। এখন আমি ইনস্টল করব।
সিডি রোমে সিডি দিয়ে নিব। তবে ইনস্টলের আগে অবশ্যই পাওয়ার দিয়ে নেবেন। মনে রাখবেন ইনস্টলেশন কমপ্লিট হওয়ার 20 মিনিটের মধ্যে আপনি প্রিন্ট দিলে প্রিন্ট হবে না, কারণ কালিগুলো অর্থাৎ ইঙ্কগুলো অবশ্যই চার্জ হতে হবে। চার্জ হতে 20 মিনিটের মতো সময় লাগবে। 20 মিনিট পরে প্রিন্ট দিলেই প্রিন্ট হবে, তার আগে প্রিন্ট হবে না। প্রিন্ট শুধু সাদা কাগজ বের হয়ে আসবে, কোনো লেখা প্রিন্ট হবে না। এখানে নির্দেশনাগুলো আমি আগেই বলেছি, এখানে যা যা এখানে দেখানো আছে সেগুলো করেছেন কিনা যথাযথভাবে সেগুলো নির্দেশনা এখানে আসবে, ইনস্ট্রাকশন। তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট প্রেস করবেন। আনবুক করা হয়েছে কিনা ইঙ্ক কাভার, এখানে প্রত্যেকটা ট্যাঙ্কের ক্যাপ খুলে নেওয়া হয়েছে কিনা সেগুলো দেখানো হচ্ছে। তো প্রত্যেকটাই যদি ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকটা নেক্সট নেক্সট করে যাবেন। প্রিন্ট হওয়ার জন্য কালি চার্জ হতে মোটামুটি 20 মিনিট সময় লাগবে, এখানে সেটা বলা হয়েছে। অবশ্যই ইনস্টলের পরে প্রিন্ট দিলেই প্রিন্ট হবে এমনটা আশা করা যাবে না। তারপর নেক্সট দিব। আবার নেক্সট দিব। ইউএসবি কেবল লাগিয়ে নিব যদি লাগানো না থাকে, তারপর নেক্সট দিব। নির্দেশনা যদি সব ঠিকঠাক থাকে, নির্দেশনা অনুযায়ী যদি আমরা প্রথমেই কাজগুলো করে নেই তাহলে আমাদের ঠিকঠাকভাবে ইনস্টল হবে। এখন আমরা পেপার দিব, আমাদের ইনস্টলেশনের কাজ মোটামুটি শেষ। এখন আমরা পেপার দিব, পেপার দিয়ে প্রিন্ট হয় কিনা সেটা আমরা দেখব। তবে অবশ্যই মনে রাখবেন 20 মিনিট পর কালার প্রিন্টার সঠিকভাবে কাজ করবে, কোনো ধরনের প্রিন্টই হবে না। এখন যাই প্রিন্ট দিবেন সাদা কাগজ বের হয়ে আসবে। আমরা এখন তা দেখব। আমি প্রিন্টারটা ডিফল্ট করে নেই কম্পিউটার থেকে, কালোটা ডিফল্ট করি। এখানে এই কম্পিউটারে যদি অন্যান্য প্রিন্টারও ইনস্টল থাকে সবগুলি এখানে শো করবে। যেটা আপনি নিয়মিত ডিফল্ট করে রাখতে চান সেটাতে টিক দিবেন, বাকিগুলোর টিক থাকবে না, তখন এটাই ডিফল্ট থাকবে। এখন আমি এই পিকচারটা প্রিন্ট দিব। এখানে কিন্তু সম্পূর্ণটাই কালার পিকচার, কিন্তু কালার প্রিন্ট হবে না। 20 মিনিট আমাকে ওয়েট করতে হবে। আমি সেটা দেখাবো না, 20 মিনিট আমি ওয়েট করব না। আমি জাস্ট প্রিন্ট যে হয়, আমার ইনস্ট্রাকশন যে ঠিক আছে সেটা আমি জাস্ট দেখাচ্ছি। সাদা প্রিন্ট হয়েছে, 20 মিনিট পর কালার প্রিন্ট হবে।
যদি কালার প্রিন্ট দিতে চান তাহলে কালার সিলেক্ট করে দিতে হবে প্রপার্টিজ থেকে। আর যদি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে চান সেটাও দিয়ে রাখতে পারবেন, অপশন আছে। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।